أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا أصحاب কাহাফদের যুবকদের যেই একটা ঘটনা আমি পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করলাম, এটি আমার কুদরতি একটি নিদর্শন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। নিশ্চয় আমি সেই সকল যুবকদেরকে ঈমানের কারণে তাদেরকে আমি হেফাজত করলাম, তাদেরকে আমি সঠিক পথে রাখলাম ঈমানের উপর অবিচল থাকার কারণে। সুতরাং ঈমানের উপর অবিচল থাকলে, ঈমানের উপর অটল থাকলে, সত্যের পক্ষে অটল থাকলে সাহায্য আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে সদা সর্বদা সাহায্য আসে। কিন্তু সাময়িক সময়ের জন্য ঈমানকে ধরে রাখতে হবে, সবর করতে হবে। সাময়িক সময়ে যদি আমার উপর জুলুম আসে, নির্যাতন আসে, এগুলোর উপর সবর করে ধৈর্য ধারণ করে আমাদেরকে অটল থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা, এই সূরার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক এই আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। খুবই পরিচিত একটি আয়াত। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে ক্রয় করেছেন তাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে যেটাকে শানে নুজুল বলা হয়। এই আয়াতটা কেন অবতীর্ণ হলো, একটা প্রেক্ষাপট আছে, একটা কারণ আছে। এই আয়াতটা কেন নাজিল হলো, সংক্ষেপে যদি বলতে চাই, তাফসিরে ইবনে কাসির এসেছে, তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবী সহ অসংখ্য তাফসিরের কিতাবে এই আয়াতের আলোকে যেই কারণটি এসেছে, যেই প্রেক্ষাপটটি এসেছে, তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের 13তম বর্ষে মদিনায় 72 জন, 70 জন পুরুষ, 2 জন মহিলা, সর্বমোট 72 জন মুসলমান মিনার পূর্বতাংশে রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন। মোট 72 জন। কয়জন? যেটাকে বলা হয় বায়াতে আকাবা। বায়াত গ্রহণ করার সময় সেখানে ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাসূলের একজন সাহাবী। তিনিও বায়াত গ্রহণ করেছিলেন রাসূলের হাতে হাত রেখে। বায়াত গ্রহণকালে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব এবং আপনার ব্যাপারে কোনো যদি শর্ত থাকে তা আমাদের সামনে আপনি উল্লেখ করুন। তো রাসূল বলছেন, আল্লাহর ব্যাপারে শর্ত হলো তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করবে না। এটি হচ্ছে আল্লাহর ব্যাপারে শর্ত। আর আমার ব্যাপারে শর্ত হলো তোমরা আমি নবীকে হেফাজত করবে, যেমনি ভাবে তোমরা তোমাদের নিজের জান, নিজের সম্পদ, নিজের বিবি বাচ্চাদেরকে হেফাজত করো, তদ্রূপভাবে তোমরা আমি নবীকে হেফাজত করবে। বায়াত গ্রহণকালে যারা ছিলেন তারা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই 2টি শর্ত আল্লাহ এবং আপনার ব্যাপারে
দুইটি শর্ত যদি আমরা পূরণ করি তাহলে আমাদের জন্য বিনিময় কি হবে? রাসূল বলছেন তোমাদের জন্য বিনিময় হবে জান্নাত। তখন বায়াত গ্রহণকালে যারা ছিলেন আব্দুল্লাহ বিন রওয়াহা সহ সবাই বলে উঠছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ব্যাপারে এবং আপনার ব্যাপারে যেই দুইটি শর্ত আমাদের উপর আরোপ করেছেন, এই দুইটি শর্ত আমরা কখনো ভঙ্গ করব না। এই দুইটি শর্ত আমরা মেনে নেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। আমরা গ্রহণ করে নিলাম, এই চুক্তি আমরা ভঙ্গ করব না। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নিশ্চয় মুমিনদের থেকে আমি ক্রয় করলাম তাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন মুমিনদেরকে জান এবং মালের বিনিময়ে। অর্থাৎ আমরা যদি ঈমানের জন্য জীবন দিয়ে দেই, ইসলামের জন্য জীবন দিয়ে দেই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যদি আমরা আমাদের জানটাকে, আমাদের মালকে, সম্পদকে আল্লাহর জন্য উৎসর্গ করি, আল্লাহ পাক এর বিনিময়ে ঘোষণা দিয়েছেন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। ভাইরা আমার, মুমিন যারা, খাঁটি মুমিন, খাঁটি মুসলমান যারা, তাদের কাছে দুনিয়াবি অনেক অফার আসতে পারে, টাকার অফার, সম্পদের অফার, গাড়ির অফার, এভাবে করে রাষ্ট্রীয় সংসদে যাওয়ার জন্য একটা আসনের অফার, বিভিন্ন ধরনের অফার আসতে পারে টাকার বিনিময়ে। তো যারা খাঁটি ইমানদার তারা দুনিয়াবি টাকায় বিক্রি হয় না, ঠিক কিনা বলুন? দুনিয়াবি টাকায়, দুনিয়াবি সম্পদের মোহে পড়ে খাঁটি মুসলিমরা, খাঁটি ইমানদারেরা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। এর পরেও তারা ঈমানকে বিক্রি করতে জানে না, তারা নিজের দলকে বিক্রি করতে জানে না, ইসলামকে বিক্রি করে না। প্রয়োজনে জীবন দিয়ে দিবে, প্রয়োজনে নিজের জান, নিজের মাল, নিজের সম্পদ আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য উৎসর্গ করে দিবে। এর পরেও খাঁটি মুমিনরা ঈমান বিক্রি করতে জানে না, ঠিক কিনা জোরে বলুন? যেমন ব্রিটিশ শাসনামলে ইংরেজরা ভারতবর্ষে 14,000 উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। দিল্লি থেকে পেশোয়ার পর্যন্ত মহাসড়কের দুপাশে এমন কোনো বড় গাছ ছিল না যেই গাছে উলামায়ে কেরামের লাশ ঝুলন্ত ছিল না। ফাঁসির মঞ্চ প্রস্তুত করেছিল ইংরেজরা দিল্লির শাহী মসজিদে, সেখানে ফাঁসির মঞ্চ প্রস্তুত করেছিল। সেই যুগের একজন আল্লাহর ওয়ালি আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাই, তিনি ছিলেন ভারতবর্ষের দেওবন্দ মাদ্রাসার, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দ্বিতীয় পৃষ্ঠপোষক। হোসাইন আহমদ, শব্বির আহমদ ওসমানী, রশিদ আহমদ, আশরাফ আলী থানভী, বড় বড় ইমামরা এরা ছিলেন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির ছাত্র। তো মাহমুদুল হাসানকে ভারতবর্ষের ইংরেজরা গ্রেফতার করেছিল। মাল্টা নামক একটা জায়গা আছে, সেখানে গ্রেফতার করছিল। গ্রেফতার করে তার ব্যাপারে নির্দেশ দেওয়া হলো, মাহমুদুল হাসানকে আজকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। সঙ্গে গ্রেফতার করা হয়েছিল হোসাইন আহমদ মাদানীকে সহ। গ্রেফতার করার নির্দেশ আসার পরে এবং ফাঁসির আদেশ দেওয়া হলো, এরপরে মাহমুদুল হাসানের চোখ বেয়ে পানি পড়ে। হোসাইন আহমদ মাদানী তিনি বলছেন, হুজুর আপনি কাঁদছেন কেন?
মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ বলেছিলেন যে ভারতবর্ষের এই ব্রিটিশ শাসনামলের জালেমরা, ইংরেজরা আমাকে আল্লাহর দ্বীন প্রচার করার কারণে, দ্বীনে ইসলাম প্রচার করার কারণে, ঈমানের আলো প্রচার করার কারণে আমাকে গ্রেফতার করেছে, ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে। আমার জানটা, প্রাণটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এই জন্য আমি কাঁদছি। যদি কবুল হয়ে যায় তাহলে আমি শহীদ, শহীদ করার সাথে সাথে আমি মাহমুদুল হাসান জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তো জালেমরা অনেক জুলুম নির্যাতন করেছেন। মাহমুদুল হাসানকে বলেছেন ঈমান ছাড়ো, ইসলাম ছাড়ো, দাওয়াত বন্ধ করো, সত্যের পক্ষে বলা বন্ধ করো, ন্যায় ইনসাফের পক্ষে বলা বন্ধ করে দাও। মাহমুদুল হাসান সমস্যার বলেছিলেন আমাকে তোমরা জেলখানায় দাও, জুলুম করো, জরিমানা করো, ফাঁসির কাস্টেও যদি আমাকে নিয়ে যাও, এরপরেও আমি দ্বীনের আলো, ইসলামের আলো আমি বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার বলুন। অবশেষে অনেক নির্যাতন করলেন, ফাঁসিতে আর ঝুলালেন না। জালেমরা বুঝতে পারলেন অসংখ্য উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলিয়েছি, সর্বশেষ এই মাহমুদুল হাসানকেও যদি ফাঁসিতে ঝুলাই কোনো কাজ হবে না। দিনের পর দিন আরো দাওয়াত দেনেওয়ালা, কোরআনের আলো ছড়ানেওয়ালা আরো বৃদ্ধি পাবে। সুতরাং মাহমুদুল হাসানকে তারা ছেড়ে দিতে বাধ্য হলো, আর ফাঁসির কাস্টে দেয় নাই। তো ফাঁসির কাস্টে পর্যন্ত গেলেন, এর পরেও কি ঈমান ছাড়লেন? সত্যের পক্ষে বলাটা ছাড়লেন? ছাড়েন নাই। ভাইয়েরা আমার, এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা। জীবনের উপর হুমকি আসবে, আমার জানের উপর হুমকি আসবে, আমার সম্পদের উপর হুমকি আসবে, ব্যবসা প্রতিষ্ঠানের উপর হুমকি আসবে, পরিবার পরিজনদের উপর হুমকি আসবে। এরপরেও সত্যের পক্ষে বলা বন্ধ করা যাবে না। ঠিক কিনা জোরে বলুন। ভাইয়েরা আমার, এভাবে করে যুগে যুগে আল্লাহর নবীরা দ্বীনের পক্ষে জীবন দিয়েছেন, জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করেছেন। আল্লাহর খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। নমরুদ সহ্য করতে পারল না। নমরুদ গ্রেফতার করার নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করলেন, জেলখানায় বন্দী করলেন। বললেন, ওগো ইব্রাহিম, দ্বীনের দাওয়াত যদি তুমি বন্ধ করে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, গাড়ির মালিক বানানো হবে, বাড়ির মালিক বানানো হবে, সম্পদের মালিক বানানো হবে, তোমাকে অসংখ্য অফার দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, কিন্তু শর্ত একটা, ইসলামের দাওয়াত বন্ধ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত বন্ধ করলেন না। পরিশেষে নমরুদ পরামর্শ করল, ইব্রাহিমকে আগুনে ফেলে নিক্ষেপ করা হবে, তাকে শেষ করে দেওয়া হবে। ইব্রাহিমকে যদি দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়, ইসলামের দাওয়াত আর কেউ দিতে পারবে না, সাহস পাবে না। অসংখ্য লাকড়ি জোগাড় করা হলো একটি খোলা ময়দানে। 20 হাত, কিতাবে লিখেছে 20 হাত থেকে 30 হাত গভীর মাটি খনন করা হলো। সেখানে অসংখ্য লাকড়ির ব্যবস্থা করা হলো। লাকড়ির ব্যবস্থা করে আগুন ধরিয়ে দেওয়া হলো। বিশাল আগুন, ধাও ধাও করে আগুন জ্বলে। কিভাবে ইব্রাহিমকে সে আগুনের মাঝখানে ফেলবে? নমরুদ চিন্তায় পড়ে গেলেন। এক পর্যায়ে শয়তান এসে ইব্রাহিমকে কিভাবে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করবে পরামর্শ দিলেন। শয়তান নমরুদকে বললেন, একটা চরকা বানাও, বর্তমান ক্রেনের মতো করে, সেখানে বাঁধা হলো, ঘুরায়া ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। ফেরেশতারা সহ্য করতে পারলেন না। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, ইব্রাহিম নবী আপনাকে ভালোবাসেন, আপনাকে মোহাব্বত করেন,
আপনার ভালোবাসায় সে আগুনে আজকে পড়ে গেছে, আগুনে তাকে যেতে হচ্ছে আপনার ভালোবাসায়, ইসলামের ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যেতে হচ্ছে, ফেরেশতাদের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার ফেরেশতারা, আমার ইব্রাহিমের কাছে যাও, তোমরা আমার ইব্রাহিমকে গিয়ে বলো, ওগো ইব্রাহিম, তোমার কোনো সাহায্য লাগবে নাকি? আমরা প্রস্তুত আছি তোমাকে সাহায্য করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তোমাদেরকে কে পাঠিয়েছে? ফেরেশতা বলল, আল্লাহ পাঠিয়েছে আপনাকে সাহায্য করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্বরে বলে উঠলেন, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মোহাব্বত করি, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছি, এই কারণে নমরুদ আমাকে আগুনে নিক্ষেপ করলো। আর আল্লাহ তাআলাও জানেন কেন আমাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আমি তো আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসার বহির প্রকাশ ঘটান নাই, ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রস্তাব আমি ইব্রাহিম গ্রহণ করতে রাজি নই। ফেরেশতাদের প্রস্তাব ইব্রাহিম আলাইহিস সালাম গ্রহণ করলেন না। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে অর্ডার করলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। কোরআন আয়াত নাজিল করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে অর্ডার করলেন। আগুন কথা শুনেছেন কার? ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল, তাকে জবেহ করে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। সে পরীক্ষায় পাশ হয়ে গেলেন। ধারালো ছুরি গলার মধ্যে বসালেন, কিন্তু সেই ছুরিকে আল্লাহ পাক অর্ডার করলেন, খবরদার একটা পশমও যেন ইসমাইলের কাটা না যায়। আল্লাহু আকবার জোরে বল। ধারালো ছুরি একটা পশমও কাটতে পারে নাই, কারণ ছুরির প্রতি আল্লাহর অর্ডার ছিল। রাগ গুসায় ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে দূরে নিক্ষেপ করলেন। একটি পাথরের উপর ছুরিটা পড়লেন, ছুরির ধার এতটাই ছিল, পাথরটা 60 টুকরায় দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরেও ইসমাইলের গলার পশমও কাটা যায় নাই। ছুরির প্রতি আল্লাহর নির্দেশ ছিল, আগুনের প্রতিও আল্লাহর নির্দেশ ছিল। জ্বলন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলছে, এরকম জ্বলন্ত আগুনকে আল্লাহ পাক অর্ডার করলেন, খবরদার আমার ইব্রাহিমের শরীরের একটা পশমও যেন পোড়া না যায়। সেই জ্বলন্ত আগুনের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য ফুল বাগিচায় পরিণত করে দিলেন। আল্লাহু আকবার জোরে বল। ঈমানের কারণে, ঈমান কত মজবুত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদকে বলতেন, ঠিক আছে আমি দাওয়াত দেব না, সত্যের পক্ষে বলা বন্ধ করে দেব, তখন কত অফার ছিল, দুনিয়াবি অফার, এগুলো তো ক্ষণস্থায়ীর জন্য, ঠিক কিনা বলুন। কিন্তু স্থায়ী অফার, চিরস্থায়ী পুরস্কার তো পড়ে আছে আখেরাতে। আমাদেরকে সেই চিরস্থায়ী পুরস্কারের দিকে দাবিত হতে হবে। ক্ষণস্থায়ী দুনিয়ার লোভ লালসায় মুমিনরা আপনার ঝাঁপিয়ে পড়তে পারে না। ক্ষণস্থায়ী দুনিয়ার লোভ লালসায় মুমিনরা পড়তে পারে না। মুমিনরা চায় চিরস্থায়ী পুরস্কার জান্নাতের, ঠিক কিনা জোরে বলুন। আমার ভাইরা, ফেরাউনের স্ত্রী আসিয়ার কাহিনী আমরা সকলেই জানি। ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো। ফেরাউন জানতে পারলো, তার সংসদের ভিতরে ফেরাউন বক্তব্য দেওয়ার সময় বলল, আমার স্ত্রী আসিয়া মুসার দাওয়াত গ্রহণ করেছে, সেও মুসার দলে চলে গেছে, মুসার অনুসারী হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। ফেরাউন সবাইকে বলল, তাকে গ্রেফতার করে নিয়ে আসো। আসিয়াকে নিয়ে আসা হলো। ওগো আসিয়া, তোমার জন্য রাজপ্রাসাদের সব
সুযোগ সুবিধা রয়েছে তোমার জন্য, রাজপ্রাসাদের সব সুযোগ সুবিধা খোলা আছে, তুমি মূসার দাওয়াত ছেড়ে দাও। কিন্তু আসিয়া মূসার দাওয়াত কি ছাড়ছেন নাকি? মূসার দাওয়াত ছেড়ে দেন নাই। আসিয়া বলেছিলেন আমি এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারবো না। এবার ফেরাউন নির্দেশ দিলেন, আসিয়ার হাতে এবং পায়ে ফেরেক মেরে দেওয়া হলো। বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন শুরু করে দিল। এক পর্যায়ে আসিয়ার প্রতি আল্লাহর রহম হলো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আর যারা ঈমানদার, দুনিয়ার ঈমানদারদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ পেশ করেন। আসিয়া বলেছিলেন, ওগো আল্লাহ, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। আসিয়া বলেছিলেন, ফেরাউনের এই কর্ম থেকে, ফেরাউনের এই জুলুম অত্যাচার থেকে আমাকে নাজাত দিন, এই জালেম সম্প্রদায় থেকে আমাকে নাজাত দিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী আসিয়ার ঈমানকে কবুল করলেন, তাকে শহীদের মর্যাদা দান করলেন এবং জান্নাতের মধ্যে আসিয়ার জন্য একটি ঘর নির্মাণ করলেন। সেই আসিয়ার ঘরের সুসংবাদ দিলেন। আসিয়াকে সুবহানাল্লাহ পড়েন, আসিয়াকে সেই জান্নাতের সেই ঘরের সুসংবাদ দিলেন। সুতরাং আসিয়ার জন্য কোনো কিছুর কমতি ছিল না। ফেরাউনের রাজ দরবার খোলা ছিল, সে রাজপ্রাসাদ ছেড়ে দিলেন, দুনিয়ার মায়া ছেড়ে দিলেন, জীবনের মায়াকে বিসর্জন করে দিলেন, নিজের জীবনকে, নিজের জানকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন। এক মুহূর্তের জন্য তিনি ঈমান বিক্রি করেন নাই, ঈমান ছেড়ে দেন নাই। আল্লাহু আকবার, জোরে বলুন। ভাইরা আমার, এই ঘটনাগুলি থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। যেমন কোরআনুল কারীমে সূরাতুল কাহাফ, সূরা কাহাফ অবতীর্ণ হয়েছে। এই সূরা কাহাফ কেন অবতীর্ণ করা হলো? সূরা কাহাফ অবতীর্ণ হওয়ার পিছনে একটা ঘটনা আছে। আসহাবে কাহাফ, তারা যুবক ছিল, তারা সত্যান্বেষী ছিল, একনিষ্ঠ আল্লাহর ইবাদত গুজার ছিল, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। কয়েকজন যুবক, তারা যেই দেশের মধ্যে অবস্থান করেছিল, যেই দেশের মধ্যে তারা বসবাস করত, সেই দেশের শাসক ছিল জালেম, রাজা ছিল জালেম। ঈমানের কথা বললেই গ্রেফতার, ইসলামের কথা বললেই গ্রেফতার। তো সেই সকল যুবকরা ইসলামী আন্দোলন করত, ইসলামের বাণী প্রচার করত, ইসলামের কথা বলতো, এক আল্লাহর ইবাদত করত। তো জালেম সরকারের পক্ষ থেকে বাঁধা ছিল, তারা গুহায় চলে গেল। আসহাবে কাহাফ অর্থাৎ গুহাবাসী, আসহাবে কাহাফ অর্থ কি? গুহাবাসী, গুহায় চলে গিয়েছিল। কিতাব এসেছে স্পেন, রোম বা তুরস্কের একটি গুহায় তারা 300 বছর ঘুমিয়েছিল। কয় শত বছর? আওয়াজ দিয়ে বলেন না, কয় শত বছর? 300 বছর সেই যুবকরা ঘুমিয়েছিল। আল্লাহর নির্দেশে আল্লাহ পাক তাদেরকে হেফাজতে রেখেছিলেন, জালেম সম্প্রদায় থেকে তাদেরকে বাঁচিয়েছিলেন। সেই গুহায় তারা ঘুমিয়েছিল 300 বছর। 300 বছর পরে তারা ঘুম থেকে জাগ্রত হলো। কিতাব এসেছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখেন, 250 খ্রিস্টাব্দে তারা গুহায় ঘুমিয়েছিল।
550 ইংরেজি সনে তারা সেখান থেকে জাগ্রত হলো। এরপরে আবার 570 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল দুনিয়াতে আসলেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই ঘটনাটা ঘটেছে আমাদের নবীজি দুনিয়াতে আসার 20 বছর আগে। তো গুহাবাসীর ঘুম ভাঙলো, ঘুম থেকে জাগ্রত হলো। 300 বছর ঘুমালেন, কার নির্দেশে? ঘুম থেকে জাগ্রত হলেন। তাদের এবার ক্ষুধা আসছে, পেটে কিছু খেতে হবে। তো ঘুম থেকে উঠে দেখে তাদের চুল লম্বা, মুছ লম্বা হয়ে গেছে, হাতের নখ লম্বা হয়ে গেছে, তাদের প্রচুর খিদা আসছে। বলা হলো একজনকে, তুমি বাজারে যাও। তাদের মনে হলো আমরা এখনোই ঘুম থেকে উঠলাম, এখন ঘুমালাম, এখনোই ঘুম থেকে উঠলাম, এরকম মনে হলো। তাদের হাতে যেই মুদ্রা ছিল সেই মুদ্রা একজনের কাছে দিয়ে দেওয়া হলো, যাও বাজারে গিয়ে কিছু নিয়ে আসো। বাজারে যাওয়ার পর লোকেরা দেখে অবাক হয়ে গেল, এই মানুষ কোথায় থেকে আসলো? নখ লম্বা, মুছ লম্বা, আপনার দাড়ি লম্বা হয়ে গেছে, চুল লম্বা হয়ে গেছে। বাজারের মানুষেরা তাকে দেখে আশ্চর্য হয়ে গেল। যেই মুদ্রা নিয়ে ক্রয় করার জন্য, নাস্তার জন্য এসেছিল, সেই মুদ্রা তো 300 বছর আগের মুদ্রা, সেই মুদ্রা বাজারে চলে না এখন। তো তাকে এক জায়গায় বসানো হলো, সেই দেশের বাদশাকে খবর দেওয়া হলো। বাদশার কাছে ওই লোকটাকে নিয়ে যাওয়া হলো, সমস্ত কাহিনী খুলে বললেন। এবার বাদশা সেই গুহায় গেলেন তা পর্যবেক্ষণ করার জন্য। গুহায় যাওয়ার পর যে বাকি যুবকরা ছিল তারা আর নাই, তারা সেখানে মারা গেলেন আল্লাহর হুকুমে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এদের পরিপ্রেক্ষিতে সূরা নাজিল করেছেন সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফে 7 জন যুবকের কথা এসেছে। এদের সাথে একটি কুকুরও ছিল, এই জন্য বলা হয় আসহাবে কাহাফের ওই কুকুরটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহাফদের যুবকদের যেই একটা ঘটনা আমি পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করলাম, এটি আমার কুদরতি একটি নিদর্শন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। নিশ্চয় আমি সেই সকল যুবকদেরকে ঈমানের কারণে তাদেরকে আমি হেফাজত করলাম, তাদেরকে আমি সঠিক পথে রাখলাম ঈমানের উপর অবিচল থাকার কারণে। সুতরাং ঈমানের উপর অবিচল থাকলে, ঈমানের উপর অটল থাকলে, সত্যের পক্ষে অটল থাকলে সাহায্য আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে সদা সর্বদা সাহায্য আসে। কিন্তু সাময়িক সময়ের জন্য ঈমানকে ধরে রাখতে হবে, সবর করতে হবে। সাময়িক সময়ে যদি আমার উপর জুলুম আসে, নির্যাতন আসে, এগুলোর উপর সবর করে, ধৈর্য ধারণ করে আমাদেরকে অটল থাকতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে। এভাবে করে তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফের বর্ণনায় আসহাবে উখদুদের ঘটনা এসেছে। কোরআনুল কারীমে সূরাতুল বুরুজের ভিতরে আসহাবে উখদুদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বলে দিলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদরা ধ্বংস হয়েছে। এই ঘটনাটি তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী ইরাকের রাজা ইউসুফ জু নওয়াস, ইরাকের রাজার নাম কি? ইউসুফ জু নওয়াস। এই ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে কেমন ঈমান ছিল। ইরাকের রাজা ইউসুফ জু নওয়াস, সে ছিল একজন প্রভাবশালী বাদশাহ। সে ইরাকটাকে পরিচালনা করত জ্যোতিষীর পরামর্শক্রমে। তো জ্যোতিষী যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশাহ চিন্তা করলেন, এই জ্যোতিষী যদি মারা যায়, আমি কার পরামর্শে দেশ চালাবো? বাদশাহ নির্দেশ দিলেন, একজন যুবককে জ্যোতিষীর কাছে নিয়ে আসো, সেই যুবকের কাছ থেকে জ্যোতিষ শিক্ষা অর্জন করবে,
জ্যোতিষী মারা গেলে সেই যুবক থেকেই পরামর্শ নিয়ে আমি দেশ পরিচালনা করব। তো একজন যুবক নির্ধারণ করা হলো, তাফসিরের কিতাবে এসেছে সেই যুবকের নাম আব্দুল্লাহ বিন সালেম। সেই যুবকের নাম কি? আব্দুল্লাহ বিন সালেম। তাকে অর্ডার করা হলো, তুমি জ্যোতিষীর কাছে আসবে, প্রতিদিন তুমি জ্যোতিষ বিদ্যা শিখবে। তো সে বাড়ি থেকে আসতো, একটা সময় নির্ধারণ করা হলো, সেই সময় অনুযায়ী বাড়ি থেকে আসা যাওয়া করে জ্যোতিষীর কাছে এসে জ্যোতিষ শিক্ষা সে অর্জন করত। আসার পথে একদিন ঈসা আলাইহিস সালামের একজন উম্মত, সে ঈমানদার ছিল, সে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছে। ঘটনাক্রমে ইসলামের দাওয়াত পেয়ে ওই যুবকটা আব্দুল্লাহ বিন সালেম মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। এভাবে করে দিন যেতে লাগলো, সে জ্যোতিষ বিদ্যা শিখতে লাগলো। আরেকদিন সে বাড়ি থেকে আসার পথে বিশাল একটি বাঘ তার দিকে তাকিয়ে আছে, তাকে আক্রমণ করবে, হুঙ্কার দিচ্ছে। তো আব্দুল্লাহ বিন সালেম, তার কাছে জ্যোতিষ মন্ত্র আছে এবং কোরআনের মন্ত্র আছে, সে যেহেতু ইসলাম গ্রহণ করেছে, সে মনে মনে বলল, হে আল্লাহ, জ্যোতিষ শিক্ষা যদি সত্য হয়, আমি জ্যোতিষ মন্ত্র পড়ে বাঘের দিকে আমি কিছু বালি বা কঙ্কর নিক্ষেপ করব, এই বাঘ থেকে আপনি আমাকে হেফাজত করেন। তখন জ্যোতিষ মন্ত্র পড়ে আব্দুল্লাহ বিন সালেম বাঘের দিকে ওই কঙ্কর কিংবা বালিগুলো ছুটে মারলেন। বাঘ আরো হুঙ্কার দিয়ে তার দিকে আসতে চায়। আব্দুল্লাহ বিন সালেম এবার হাতের মধ্যে বালি নিলেন, আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, যেই ইসলাম গ্রহণ করলাম, ঈমান গ্রহণ করলাম, ঈমান যদি সত্য হয়, ইসলাম ধর্ম যদি সঠিক হয়, এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনি আমাকে এই বাঘ থেকে রক্ষা করেন। এভাবে বলে ছুটে মারলেন, সঙ্গে সঙ্গে বাঘটা মারা গেলেন। আল্লাহু আকবার বলেন। সূরাতুল বুরুজের ভিতরে তাফসিরের মধ্যে এই ঘটনা এসেছে। 30 নম্বর পারার সূরাতুল বুরুজ, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, এই সূরার ভিতরে এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে। এবার বাদশা জানতে পারলেন যে আব্দুল্লাহ যেই জ্যোতিষ শিক্ষা অর্জন করতে লাগলো, বাদশার পরামর্শক্রমে সেই আব্দুল্লাহ বিন সালেম গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করছে, ঈমান আনছে। বাদশা জানতে পারায় রাগান্বিত হলেন। জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজ, সে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ বিন সালেমকে পর্বতমালায় নিয়ে যাও, সেখান থেকে উঁচু পর্বত থেকে নিচে নিক্ষেপ করে তাকে হত্যা করো। ঈমানের কারণে আব্দুল্লাহ বিন সালেম যুবক ছেলে, তাকে নিয়ে যাওয়া হলো পর্বতে। কিন্তু আল্লাহর হুকুমে যারা নিয়ে গেছে তারা মারা গেছে, আব্দুল্লাহ বিন সালেম মারা যায় নাই। সেখান থেকে চলে আসলো। বাদশাহ আবার নির্দেশ দিলেন, এই আব্দুল্লাহকে তোমরা সাগরের মাঝখানে নিয়ে যাও। একটা নৌকার মধ্যে উঠানো হলো, যারা তাকে নিয়ে গেলেন তারা মারা গেল, আব্দুল্লাহ বিন সালেম মারা যায় নাই। বাদশাহ চিন্তা করে, কিরে, এই ছেলের চাচা যাকে পাঠাই তারাই মারা যায়, কিন্তু সে মরে না, কারণটা কি? আব্দুল্লাহ বিন সালেম তিনি বলেন, হে বাদশাহ, আমার ভিতরে এমন একটা মন্ত্র আছে, ফু দিলে তুইও মরে যাবি। আল্লাহু আকবার বলেন না। আব্দুল্লাহ বিন সালেম বাদশাকে বলে দিলেন যে তুমি আমাকে মারতে পারবে না। এবার বাদশাহ বললেন, আমি যেহেতু প্রভাবশালী একজন নেতা, কিভাবে আমি তোমাকে মারতে না পারি? আমার সাহস, আমার শক্তি তোমাকে দেখাইতে হবে। দেশের সমস্ত বাহিনীকে একত্রিত করলেন। একত্রিত করে বিশাল একটি ময়দানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর এবার এক একটি বাহিনীকে আদেশ দিলেন যে তোমরা সবাই একসঙ্গে আব্দুল্লাহর দিকে তীর নিক্ষেপ করো। সবাই তীর নিক্ষেপ করতে লাগলেন, কিন্তু তীরটা তার শরীরে পৌঁছায় না। যারাই তীর নিক্ষেপ করে ওই তীরটা ফিরে এসে তাদের গায়ে চলে আসে। আল্লাহু আকবার বলেন। এবার আব্দুল্লাহ বিন সালেম ডাক দিয়া বলে, ও গো বাদশাহ ইউসুফ জুনাওয়াজ, তুমি যদি আমাকে মারতে চাও একটা বাক্য বলবে,
একটা বাক্য বলে যখন আমার শরীরের দিকে তীর নিক্ষেপ করবে সঙ্গে সঙ্গে আমি মারা যাব। আব্দুল্লাহ বিন সালেম ডাক দিয়া বলেন, ওগো বাদশাহ ইউসুফ জোনাওয়াস, হাদা আব্দুল্লাহিল গোলাম, তুমি যদি আমার দিকে আল্লাহর বান্দা গোলাম, হাদা আব্দুল্লাহিল গোলাম, এই বাক্যটা পড়ে যদি তুমি আমার দিকে তীর নিক্ষেপ করো সঙ্গে সঙ্গে আমি মারা যাব। ইউসুফ জোনাওয়াস যুবকের দিকে এই বাক্যটি পড়ে তীর নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে যুবকটা মারা যায়। চতুর্দিকে সমবেত হলেন অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ। এই দৃশ্য দেখে উপস্থিত যারা ছিল সবাই মুসলমান হয়ে গেলেন, কালিমা পড়ে ফেললেন। আল্লাহু আকবার বলেন। বাদশাহ ইউসুফ জোনাওয়াস ডাক দিয়া বলে, তোমরা কেন ঈমান আনলে? ঈমানের কারণে আব্দুল্লাহ বিন সালেমকে মারলাম, এত কিছু তার জন্য সংগ্রহ করলাম, তাকে মেরে ফেললাম। কিন্তু একজন আব্দুল্লাহকে ঈমানের কারণে মারলাম, অসংখ্য আব্দুল্লাহ উঠে গেল। ঠিক কিনা বলেন? একজন হাদিকে মারলো, অসংখ্য হাদি উঠে গেল। ঠিক কিনা জোরে বলেন। ভাইয়েরা আমার, ইউসুফ জোনাওয়াজ ডাক দিয়া কয়, তোমরা যারা ঈমানের চয় কেন উপস্থিত আছো সবাই ঈমান ছাড়ো, না হয় তোমাদের শাস্তি আরো কঠোর হবে। সবাই বললেন আমরা ঈমান ছাড়তে রাজি নই। এবার বাদশাহ ডাক দিয়া বললেন, এখানে যারা ঈমান এনেছে চতুর্দিকে আগুন জ্বালিয়ে দেওয়া হোক। আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আগুনে সবাইকে পুড়িয়ে পুড়িয়ে মারা হলো। এক পর্যায়ে আল্লাহর গজব নেমে আসলো। আল্লাহর গজব নেমে এসে ইউসুফ জোনাওয়াজ যেখানে আগুন দিলেন, যে সকল ঈমানদারদেরকে মারলেন, সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আগুন পুরা দেশে ছড়িয়ে গেল। যেই জায়গায় আগুন দিয়ে ঈমানদারদেরকে মারলেন আব্দুল্লাহ বিন সালেম সহ, সেই জায়গা থেকে আগুন ছড়িয়ে গ্রামে গঞ্জে আগুন ভরপুর হয়ে যায় এবং সেই আগুনের কবলে পড়ে ওই ইউসুফ জোনাওয়াজ দৌড়াইতে থাকে। আগুন ইউসুফ জোনাওয়াজ সেই বাদশাকে দৌড়ায়। এক পর্যায়ে আগুন থেকে বাঁচার জন্য সেই ইউসুফ জোনাওয়াজ সাগরের মধ্যে ঝাঁপ দিলেন। সাগরের মধ্যে ঝাঁপ দেওয়ার পরে সেখানেও আগুন গিয়ে চলে যায়, সেখানেও আগুন চলে যায়। এক পর্যায়ে সে মৃত্যুবরণ করল। সুতরাং আব্দুল্লাহ বিন সালেম এত কিছু করার পরেও তার ঈমান বের করতে পারে নাই, ঈমান থেকে তাকে তার দলে আনতে পারে নাই। অসংখ্য মানুষ ঈমানের জন্য জানটা দিয়ে ফেলল, ইসলামের জন্য জানটা দিয়ে ফেলল। এভাবে করে যদি আমরা সত্যের পক্ষে অটল থাকতে পারি, ন্যায় ইনসাফের পক্ষে অটল থাকতে পারি, আমাদের জন্য রবের পক্ষ থেকে সম্মান আছে না নাই? ভাইরা আমার, এই জন্য বলছি, আল্লাহর রাসূল বলছেন, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أوصاني خليلي رسول الله صلى الله عليه وسلم بسبع خصال। উবাদা বিন সামিত রাসূলের একজন সাহাবী, তিনি বললেন আল্লাহর হাবিব আমাদেরকে ওসিয়ত করলেন 7টি বিষয়ের। এর মধ্যে প্রথমটি হচ্ছে লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। ওয়া ইন কুতি'তুম, যদি তোমাকে হত্যা করা হয়, আও হুররিকতুম আও সুল্লিবাতুম, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, যদি তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়, যত ধরনের শাস্তি দেওয়ার আছে সব শাস্তি দিলেও আল্লাহর ঈমান ছাড়া যাবে না। আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম মালিক তিনাকে জালেমরা মুখে কালি দিয়ে পুরা দেশের মধ্যে, পুরা এলাকার মধ্যে, সমাজের মধ্যে তারা এদিক সেদিক
ঘুরিয়েছিল দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে, হকের কথা বলার কারণে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে কারারুদ্ধ করা হলো সত্যের পক্ষে কথা বলা বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু জেলখানা থেকে তিনি মৃত বের হলেন, শহীদ হয়ে বের হলেন। তিনি জালেমদের কাছে বাতিলের সামনে মাথা নত করেন নাই। ঠিক কিনা বলেন? এভাবেও আমাদেরকে অটল থাকতে হবে। শরীফ উসমান হাদি ভাই থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। দিল্লিতে বসে বসে জালেমরা, স্বৈরাচাররা লক্ষ্য করছে, যদি উসমান হাদির মতো বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যুবক আর তরুণরা তৈরি হয়ে যায়, তাহলে তো বাংলাদেশে ভারতপন্থী রাজনীতি আর চলতে পারবে না। ঠিক কিনা? এই জন্য তারা সেখানে বসে বাজেট করে উসমানকে হত্যা করেছে, শহীদ করেছে। যাই হোক, শহীদ করার পরে উসমান হাদি মারা গেলেন। মারা যাওয়ার পরে তার জানাজাই প্রমাণ করলো সে আল্লাহর কাছে দামি হয়েছে কিনা। ঠিক কিনা বলুন? শহীদি মর্তবা পেল। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, একদিন মরতেই হবে। এই জন্য গোলামি করে কারো গোলামি করে মরতে চাই না, কারো দাসত্ব করে মরতে চাই না। আমরা আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, হকের পক্ষে বলে আমরা মরতে চাই উসমান হাদির মতো। ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমান আমলকে শেষ জামানায়, ফিতনার জামানায় আমাদের ঈমানটাকে হেফাজত করুন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।